আমি এসেছি এখানে গোলাবাড়ি মৌজার বটতলী এলাকায়। এখানে এই কৃষক আপ্রমা কিষানী যিনি আছেন, তিনি এখানে এই যে সূর্যমুখী চাষ, সেই সূর্যমুখী চাষ করেছেন। এখানে এখানে খাগড়াছড়ি কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখানে সদরে এবছর 36 হেক্টর জমিতে কৃষির যে সূর্যমুখী চাষ সেটা চাষ করেছে। এখানে ওনারা আশা করছেন এখানে ৭৯ মেট্রিক টন তেল যে উৎপাদন করা হবে এই সূর্যমুখী চাষ থেকে। এখানে একজন যিনি দায়িত্বে আছেন আপ্রমা কিষানী, আমি তার সাথে যদি একটু কথা বলতে চাই। এখানে আপনি এখানে কত শতক জমির উপর এই চাষ করেছেন? 20 শতক। ও, কৃষি বিভাগ কি আপনাদেরকে কোনো সহায়তা দিয়েছে? হ্যাঁ, আমাদেরকে বীজ দিয়েছেন আর কিছুটা সার দিয়েছেন, ওটা দিয়ে আমরা কাজ করেছি। এবারে প্রথম কি চাষ করেছেন এটা? হ্যাঁ, এবছর প্রথম শুরু করেছিল। এমনি কি চাষে কি লাভবান হবে? হবে মোটামুটি। এই কিষানী যিনি আমাদেরকে আপ্রমা, তিনি জানিয়েছেন এখানে আমাদেরকে ইনি এবছর প্রথম নতুনেই এই সূর্যমুখী চাষ করেছেন। তিনি আশা করছেন যে এখানে আপনার তার যে সূর্যমুখী চাষ হয়েছে সেই চাষ থেকে উনি যে তৈল উৎপাদন করবেন তা অনেকটা লাভজনক হবে। এই কিষানী আপ্রমার পাশাপাশি এখানে আরো অন্যরাও খাগড়াছড়ির এই পাহাড়ে এই চাষ শুরু করেছেন। খাগড়াছড়ি পুরো জেলায় 36 হেক্টর জমিতেই এই এই সূর্যমুখী চাষ হয়েছে। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখানে এবারে যে সূর্যমুখী চাষ হয়েছে এতে প্রায় ৬৯ মেট্রিক টন তারা এই তেল উৎপাদন সম্ভব হবে বলে লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পাশাপাশি তারা এই জেনেছে এখানে দিন দিন এই সূর্যমুখী চাষ বাড়ছে এবং যারাই তাদের কাছ থেকে সহায়তা চাচ্ছে সেসব কিষানীদেরকে তারা সহায়তা দিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ি বটতলী এলাকা থেকে আমার সর্বশেষ এই সূর্যমুখী চাষ নিয়েছিল সর্বশেষ এই তথ্য।